আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। আমি রুদিতা রেজা। শুরুতে জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা ময়দার সুজি সংবাদ শিরোনাম। বর্ণিল আয়োজনে দেশজুড়ে বাংলা নতুন বছর 1432 বরণ, নববর্ষের ঐক্যতান, ফ্যাসিবাদের অবসান, প্রতিপাদ্যে বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা। ঐতিহ্য সংরক্ষণ ও মুক্ত চিন্তার নির্ভয় প্রকাশের প্রত্যয়, ছায়ানটের বর্ষবরণ, চ্যানেল আই সুরের ধারার বর্ষবরণ উৎসবে দেশাত্মবোধ জাগ্রত হওয়ার প্রত্যাশা। সব নৃগোষ্ঠী সহ দেশবাসীকে তারেক রহমানের নববর্ষের শুভেচ্ছা, যে কোনো অন্যায়ের বিরুদ্ধে বিএনপির অবস্থান বলে মন্তব্য। সাংস্কৃতিক আয়োজনে এনসিপি নববর্ষ উদযাপন, বিগত সরকারের বিরুদ্ধে পহেলা বৈশাখকে দলীয় হাতিয়ারে পরিণত করার অভিযোগ। এবং নববর্ষে সাভারে প্রকৃতি ও জীবন স্বাস্থ্য সেবা কেন্দ্রের অসহায় মানুষকে উপহার সামগ্রী বিতরণ, সবাইকে এগিয়ে আসার আহ্বান। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেলের ইউটিউব চ্যানেল এবং চ্যানেলের ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনের লাইভ স্ট্রিম হচ্ছে। আজ পহেলা বৈশাখ, 1432 বঙ্গাব্দে শুরু হলো নতুন সূর্যের সাথে সুখ সমৃদ্ধিময় নতুন দিনের প্রত্যাশায় দেশের মানুষ। সবাইকে নববর্ষের শুভেচ্ছা। পুরনো বছরের জরাজীর্ণতা কাটিয়ে মঙ্গলময় নতুন দিনের শুভকামনা সবার জন্য। নববর্ষের ঐক্যতান, ফ্যাসিবাদের অবসান, প্রতিপাদ্যে আনন্দ শোভাযাত্রায় বরণ করে নেওয়া হলো বাংলা নতুন বছর। বাঙালির ঐতিহ্যবাহী বিভিন্ন মোটিভ ও মুখোশ নিয়ে সর্বস্তরের মানুষ অংশ নেন বর্ষবরণ আনন্দ শোভাযাত্রায়। প্রথমবারের মতো যোগ দেয় 28 নৃগোষ্ঠী। নতুন পরিস্থিতিতে নতুন বছরে সব ধরনের শোষণ ও বঞ্চনাহীন সমাজের প্রত্যাশা সবার। মইনুসেরা ভিডিও চিত্রে লায়লা নওশিনের রিপোর্ট। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। ফেস অফ ফ্যাসিজমকে গুরুত্ব দিয়ে গত বছরের চেয়ে আরও বেশি মানুষের অংশগ্রহণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটের আয়োজনে বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা। ঘোড়সওয়ার আর ঢাকের বাদ্যির মধ্যে বিভিন্ন জাতিসত্তার প্রতিনিধিদের নিজস্ব সংস্কৃতি নিয়ে অংশগ্রহণ এবারের শোভাযাত্রায় এনে দিয়েছে অনন্য মাত্রা। দেশের সব আদিবাসী জনগোষ্ঠী যেন সুস্থভাবে নিরাপদভাবে যেন বসবাস করতে পারি। অনুষ্ঠানটা একসাথে উদযাপন করলাম সবাই মিলে, ভালো লাগছে, আনন্দ লাগছে। আমার মেয়ে নেক্সট প্রজন্ম, তারাও এটাকে শিখবে, এটাকে সম্মান করবে। ইলিশ মাছ দেখেছি, তরমুজ দেখেছি। শুভ নববর্ষ। প্রথম বেবি, ওর 3 বছর হচ্ছে, তো ওকেই দেখানোর জন্য আসলে নিয়ে আসা। শুভ নববর্ষ। অনেক কিছুই ব্যতিক্রম, ভাষায় প্রকাশ করা যাবে না। শুভ নববর্ষ। ফ্যাসিবাদের প্রতিকৃতি রয়্যাল বেঙ্গল টাইগার, শান্তির পায়রা, জাতীয় মাছ ইলিশ, 36শে জুলাই, পানি লাগবে পানি সহ বিভিন্ন মোটিভ ও মুখোশের সাথে শোভাযাত্রায় আনন্দ উদযাপন করেন শিশুসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। 13 বছর পরে এসে লাল সাদা পরে সবার সাথে শোভাযাত্রায় জয়েন করে অ্যাকচুয়ালি খুবই ভালো লাগছে। এই কালচার, এই সংস্কৃতি সারা বিশ্ব আমাদেরকে ফলো করে। শেখ হাসিনাকে দেখলাম, ডেভিল রেভলিউশন দেখছি। দুর্নীতিমুক্ত একটা বাংলাদেশ চাই। এই বছরটা একটু অন্যরকম, ভিন্নভাবে সেজেছে সবাই। শোভাযাত্রার উদ্বোধন করেন সংস্কৃতি উপদেষ্টা। আমরা হয়তো 20-30 বছর পরে থাকবো না কেউ পৃথিবীতে, কিন্তু আজকের বছরটা স্মরণীয় হয়ে থাকবে, কারণ এরপর থেকে বাংলাদেশ এভাবেই চলবে। ছাত্ররা আসলে সেই জিনিসটাই ধারণ করেছে, সমকালীন যে চেতনার জায়গাটা, সেই জায়গাটা ধারণ করে যুক্ত করতে পেরেছে আনন্দ শোভাযাত্রা। ফ্যাসিবাদ মুক্ত, আপা মুক্ত বাংলাদেশে প্রথম আমরা নববর্ষ পালন করছি, খুবই ভালো লাগছে। আমরা মনে করছি আগামী বাংলাদেশে এই ধরনের কালচারাল প্র্যাকটিস বিরাজমান থাকবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, শিক্ষক, শিক্ষার্থী সহ অসংখ্য মানুষের অংশগ্রহণ বর্ণিল করে তোলে শোভাযাত্রাকে। নববর্ষের এই আনন্দ শোভাযাত্রায় ফ্যাসিবাদের এই প্রতিকৃতি যেন উচ্চস্বরে জানান দিচ্ছে, বৎসরের আবর্জনা দূর হয়ে যাক যাক, এসো এসো, নতুন বছর সবার জন্য মঙ্গল বয়ে আনুক। লায়লা নওশিন, চ্যানেল আই, ঢাকা।
ঐতিহ্যের ধারাবাহিকতায় নানা ধর্ম বর্ণের মানুষের অংশগ্রহণে উদযাপন হলো ছায়ানটের বর্ষবরণ উৎসব। ইতিহাস, ঐতিহ্য সংরক্ষণ, মুক্ত চিন্তার নির্ভয় প্রকাশ ও আবহমান সংস্কৃতির নির্বিঘ্ন যাত্রা অব্যাহত রাখার প্রত্যয় জানানো হয় নববর্ষের কথনে। মোহসেন হোসেনের ভিডিওচিত্রে মিথিলা নাজনীর রিপোর্ট। আমার মুক্তি আলোয় আলোয় প্রতিপাদ্যে উদযাপন হলো দেশের খ্যাতনামা সাংস্কৃতিক সংগঠন ছায়ানটের বর্ণাঢ্য বর্ষবরণ আয়োজন। সহনশীলতা আর পুনর্জাগরণের বার্তা নিয়ে ছায়ানটের এই আয়োজনে সকাল থেকেই মানুষের ঢল। বাঙালি স্বাধিকার অর্জনের সংগ্রামে অনন্য মাত্রা যুক্ত করেছে ধর্ম বর্ণ নির্বিশেষে এই অসাম্প্রদায়িক উৎসব। নতুন বাংলা বছরকে বরণ করার আয়োজন। আমরা এক আলোকিত দেশ ও সমাজের স্বপ্ন দেখি। বাঙালি সংস্কৃতিকে ধারণ করা এমন আয়োজনের অংশ হতে ও পরবর্তী প্রজন্মে তা ছড়িয়ে দিতে বর্ষবরণ উৎসবে যোগ দেন নানা বয়সী মানুষ। গত বছর যখন আসলাম এত বেশি ভালো লাগলো, এবছর মানে একটা আলাদা উৎসাহ কাজ করছিল যে ভোরবেলা উঠেই রেডি হয়ে যাব। নববর্ষ শুভেচ্ছা। এসেছি এই প্রোগ্রামটা দেখার জন্য, সারাদিন আপাতত এটা গান টান শুনবো সবাই। এই আয়োজনের জন্য খুব উত্তেজিত ছিলাম, কারণ এই ফার্স্ট টাইম আমি রমনা এসেছি। আমি বেলুন একটারে খেলনা দেখেছি, আমি বেলুন একটারে খেলনা কিনবো। নর্মালি আমি সবসময় বৈশাখে ঘুরতে যাই, কিন্তু আমার কখনো রমনার বটমূলে আসা হয় নাই। সো অনুভূতিটা খুবই ভালো, আমার খুব ভালো লাগতেছে। গাজায় যুদ্ধবন্ধ সহ বিশ্বব্যাপী সব ধরনের সহিংসতার অবসানের আহ্বান জানানো হয় ছায়ানটের বর্ষবরণ অনুষ্ঠান থেকে। পরিবর্তিত বাংলাদেশে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে প্রত্যেকের জন্য সুন্দর এবং কল্যাণকর বাংলাদেশের প্রার্থনাই ছিল বৈশাখী আয়োজনের মূল মন্ত্র। সবাইকে নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা। শুভ নববর্ষ 1432। সম্মিলিত সঙ্গীত, একক পরিবেশনা আর আবৃত্তি আয়োজন মিলিয়ে মোট 24টি পরিবেশনার মধ্য দিয়ে শেষ হয় ছায়ানটের বর্ষবরণ আয়োজন। মিথিলা নাজনীন, চ্যানেল আই, ঢাকা। ভোরের আলো ফোটার সাথে সাথে সুরে সুরে বাংলা নতুন বছর 1432কে বরণ করে নিয়েছে ইস্পাহানি মির্জাপুর চ্যানেল আই সুরের ধারা। রাজধানী ধানমন্ডির রবীন্দ্র সরোবরে প্রকৃতির মাঝে নিজেদের বিলীন করে নতুন বছরকে স্বাগত জানান সর্বস্তরের মানুষ। দেশমাতৃকার প্রতি ভালোবাসা যেন সবার মনে জেগে ওঠে, এমন প্রত্যাশা সবার। রাসেল জমাদারের ভিডিওচিত্রে জাকিয়া আক্তারের রিপোর্ট। নতুন বছরের প্রথম দিন, পুরনো বছরের আবর্জনা দূর করে নতুনকে আপন করে নেওয়ার দিন। ধানমন্ডি রবীন্দ্র সরোবরে উন্মুক্ত মঞ্চে ইস্পাহানি মির্জাপুর চ্যানেল আই সুরের ধারা আয়োজিত বর্ষবরণ অনুষ্ঠানে একক সঙ্গীত ও সমবেত কণ্ঠে নতুন বছর 1432কে স্বাগত জানান সারা দেশ থেকে আসা শিল্পীরা। পঞ্চকবি, দেশাত্মবোধক গান, রবীন্দ্র, নজরুল সঙ্গীত ও লোকগীতির মূর্ছনায় মেতে উঠে রবীন্দ্র সরোবর। ছিল 21শে পদকপ্রাপ্ত শিল্পী ফেরদৌস আরার পরিবেশনা। এবারের আয়োজনে নতুন সংযোজন বিভিন্ন জাতিগোষ্ঠীর শিল্পীদের গান। বিভিন্ন শ্রেণী, পেশা ও বয়সের মানুষের পদচারণায় মুখর হয়ে ওঠে রবীন্দ্র সরোবর। সবাই ভালো থাক, সুস্থ থাক, আমাদের দেশটা আরো সুন্দর হোক, আমাদের বাচ্চারা এবং সবাই যেন সুস্থ থাকে, নিরাপদে থাকে। যুদ্ধ নয়, মারামারি নয়। আমার বাচ্চার 2.5 বছর বয়স, এবার প্রথম আসলাম ওকে নিয়ে এখানে, খুব ভালো লাগছে। ক্যানভাসে নতুন বছরকে ফুটিয়ে তোলেন চিত্রশিল্পীরা। নতুন বছরে সম্প্রীতির বন্ধন জোরালো হওয়ার প্রত্যাশা বিশিষ্টজনদের। নববর্ষে আমরা বাঙালি হই, পুরোপুরি বাঙালি হই। যে পথেরই মানুষ হই, বিশ্বাসের মানুষ হই, সে আমরা বাঙালি হয়ে যাই। এবং বাঙালিকে যদি পৃথিবীর বুকের উপরে দাঁড়াতে হয় কোনোদিন, তাহলে তাকে বাঙালি হয়েই দাঁড়াতে হয়। আমরা 28 জাতি গোষ্ঠী নিয়ে আজকে পালন করছি বোধহয় প্রথমবারের মতো নববর্ষের অনুষ্ঠান। নববর্ষই
আমরা সকলে সারাদিন ব্যাপী উদযাপন করব। স্পাহানী মির্জাপুর চ্যানেল আই ও সুরের ধারার আয়োজনে বর্ষবরণ উৎসবে সহযোগিতা করেছে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। পুরনো বছরের সমস্ত ভেদাভেদ, হিংসা, মারামারি ভুলে গিয়ে নতুন বছরের বাংলাদেশ হোক সবার ভালোবাসার, এমন প্রত্যাশা করছেন সাধারণ মানুষরা। ধানমন্ডির রবীন্দ্র সরোবর থেকে জাকিয়া আক্তার, চ্যানেল আই, ঢাকা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, এখন শীতাতপ নিয়ন্ত্রিত দামি অফিসে বসে অনেকেই সংস্কারের কথা বলছেন, কিন্তু বিএনপি স্বৈরাচারের বিরুদ্ধে সংগ্রাম করার সময় সংস্কারের কথা বলেছে। রাষ্ট্র কাঠামো বিনির্মাণে বিএনপির 31 দফা নিয়ে আলোচনায় অনলাইনে যুক্ত হয়ে নববর্ষের শুভেচ্ছা জানিয়ে তিনি বলেছেন, অন্য রাজনৈতিক দলগুলোর কেউ অন্যায় করলেও কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না, কিন্তু বিএনপি সবসময় অন্যায়ের বিরুদ্ধে। রাহুল রায় রিপোর্ট। নববর্ষে সবার কল্যাণ কামনা করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। পার্বত্য অঞ্চলবাসী, বিভিন্ন নৃগোষ্ঠীর মানুষসহ সবাইকে শুভেচ্ছা জানিয়েছেন তিনি। পয়লা বৈশাখে বিএনপির মিডিয়া সেলের আয়োজনে রাষ্ট্র সংস্কারে বিএনপির 31 দফা নিয়ে এক আলোচনায় অনলাইনে যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। আজকে যারা সংস্কারের কথা বলছে, বড় বড় জায়গায় বসে, এয়ার কন্ডিশনের ভিতরে বসে, বড় বড় দামি দামি অফিসে বসে তারা সংস্কারের কথা বলছে। আজকে যারা সংস্কারের কথা বলছে এরা সুবিধা প্রাপ্ত হয়ে, অর্থাৎ সরকার তাদেরকে গাড়ি দিচ্ছে, তাদেরকে বেতন বোনাস ভাতা দিয়ে দিচ্ছে, তারপরে তারা বসে বসে সংস্কারের কথা বলছে। বিএনপি এসব সুবিধার মধ্যে থেকে সংস্কারের কথা বলেনি। বিএনপি যখন সংস্কারের কথা বলছে তখন বিএনপি রাজপথে স্বৈরাচারের সাথে যুদ্ধ করছে একদিকে, আন্দোলন করছে একদিকে, আর আরেকদিকে বিএনপি দেশ গঠনের কথা চিন্তা করছে। মুখে বলছে পরে নির্বাচন, কিন্তু তারা তো গিয়ে ঠিকই যে বিভিন্ন জায়গায় আমরা দেখছি নিজেদের প্রার্থী তারা ডিক্লেয়ার করে বেড়াচ্ছে। কোথায়? বিএনপি তো এটি করছে না। তারেক রহমান বলেছেন, বিএনপি সবসময়ই অন্যায়ের বিরুদ্ধে অবস্থান নেয়। কারণ নাম বলবো না, অনেক রাজনৈতিক দল আছে, তাদের বিভিন্ন জনের বিভিন্ন বিষয়ের খবর তাদের সদস্যদের আপনারা দেখছেন আকাশে বাতাসে, অনেক কান পাতলে আমরা শুনতে পাচ্ছি। বাট কাউকে কি দেখেছেন যারা অন্যায় করেছে অন্যায়কারীর বিরুদ্ধে ব্যবস্থা নিতে? তারা তাদের অন্যায়কারী সদস্যের বিরুদ্ধে ব্যবস্থা নেয়নি। বাট আপনার দল বিএনপি অন্যায়কারীর বিরুদ্ধে, যাদের দলের ভিতরে থেকে অন্যায় করছে, যেটা সামনে আসছে আমরা চেষ্টা করছি ব্যবস্থা গ্রহণ করতে, অর্থাৎ আমরা ডিনায়ালে নেই। কারণ আমরা বলেছি অন্যায়কারী কোনো দলের সদস্য হতে পারে, অন্যায়কারীর পরিচয় সে অন্যায়কারী। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেছেন, প্রতিটি মানুষ এগিয়ে এলেই 31 দফা বাস্তবায়ন করা সম্ভব। রাহুল রায়, চ্যানেল আই, ঢাকা। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আলোচনা ঐক্যের মাধ্যমে নির্বাচনী রোড ম্যাপ নিয়ে সমস্যার সমাধান হবে। সিঙ্গাপুর থেকে চিকিৎসা শেষে ঢাকায় ফিরে তিনি আরও বলেন, ঐক্যের মধ্য দিয়ে নতুন বাংলাদেশ তৈরি হবে। দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ অভিযোগ করেছেন, বর্ষবরণের সংস্কৃতিকে বিকৃত করেছে আওয়ামী লীগ। আক্তার হোসেনের রিপোর্ট। বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে রাজধানীর রমনায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা জাসাস। অনুষ্ঠানে অংশ নিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন, বাঙালি সংস্কৃতিকে ধারণ করে ভারতীয় সংস্কৃতি বর্জন করতে হবে। যেই সমস্ত অপসংস্কৃতি আমাদের ইতিহাস ঐতিহ্যকে বিকৃত করার জন্য অনুপ্রবেশ ঘটিয়েছিল, তাদেরকে আমরা সেই সংস্কৃতিকে ঝেঁটিয়ে বিদায় করা আমাদের দায়িত্ব। আপনারা এইভাবেই আমাদের এই দেশের সমস্ত ইতিহাস ঐতিহ্যকে ধারণ করবেন, লালন করবেন। ভিনদেশী অপসংস্কৃতি এগুলোকে আপনারা বর্জন করবেন, এটা আমাদের অনুরোধ, আমাদের আহ্বান। স্বাস্থ্য পরীক্ষা শেষে এক সপ্তাহ পর ঢাকায় ফিরেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। কথা বলেন নির্বাচনী রোডম্যাপ নিয়ে। একটা আলোচনার মধ্য দিয়ে, ঐক্যের মধ্য দিয়ে আমরা একটা নতুন বাংলাদেশ তৈরি করতে চাই। নিঃসন্দেহে আমরা এটা আমাদের মধ্যে এই ঐক্য সম্ভব হবে এবং আমরা সফল হব। স্যার, নির্বাচনের সময় নিয়ে ডিসেম্বর থেকে জুন শিফটিং হচ্ছে, এই সমস্যার সমাধান। সবাইকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়ে তিনি আশা করেন, বাংলা নতুন বছর গোটা জাতির জন্য নতুন দিগন্ত নিয়ে আসবে। আক্তার হোসেন, চ্যানেল আই, ঢাকা।
দেশে বিদেশে অবস্থানরত সবাইকে নতুন বছরের শুভেচ্ছা জানিয়েছেন জামায়াতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে শুভেচ্ছা জানান তিনি। পোস্টে জামায়াতের আমির বলেন, নতুন বছরে মহান রবের কাছে আমি সকলের সুখ, শান্তি, সমৃদ্ধি ও সুস্বাস্থ্য কামনা করছি। দল, মত, ধর্ম ও বর্ণ নির্বিশেষে সবাই এখন স্বাধীনভাবে নতুন বছরকে স্বাগত জানাতে পারছে। এটি নিঃসন্দেহে মহান আল্লাহর একটি বিশেষ অনুগ্রহ। নতুন বছরে নতুন বাংলাদেশ গড়তে তরুণ প্রজন্ম তাদের দায়িত্ববোধ নিয়ে এই দেশকে নতুন উচ্চতায় নিয়ে যাবে এবং মানুষের আশা আকাঙ্ক্ষা পূরণে অগ্রণী ভূমিকা রাখবে, এটাই আমাদের দৃঢ় বিশ্বাস। জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, পহেলা বৈশাখের সংস্কৃতিকে বিগত সরকার দলীয় হাতিয়ারে পরিণত করেছিল। রাজধানীতে এনসিপির বর্ষবরণ অনুষ্ঠানে তিনি বলেন, জুলাই আন্দোলন শুধু ব্যক্তি নয়, রাষ্ট্রের পরিবর্তনের আন্দোলন ছিল। এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন বলেন, রাষ্ট্রের যে সংস্কার প্রয়োজন অন্তর্বর্তী সরকার অবশ্যই তা করবে। তাফিমুল ইসলামের রিপোর্ট। বাংলা নববর্ষকে বরণ করতে জাতীয় নাগরিক পার্টি ঢাকা মহানগর সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে। এতে দলের কেন্দ্রীয় নেতারাও যোগ দেয়। অনুষ্ঠানে এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন বলেন, নতুন যে বছর পেয়েছে বাংলাদেশ তা মানুষের জন্য শান্তির বার্তা নিয়ে আসবে। আমরা বিশ্বাস করি রাষ্ট্রযন্ত্রের যেসব বিষয়ে সংস্কার প্রয়োজন, যেসব বিষয়ে সংস্কার না হলে আবারও সাংবিধানিক কাঠামোতে স্বৈরতন্ত্র ফিরে আসবার সুযোগ পায়, সেসব বিষয়ে অবশ্যই অন্তর্বর্তীকালীন সরকার সংস্কারের উদ্যোগ গ্রহণ করবে। দলের আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, যে সংস্কার চলছে তা দ্রুত বাস্তবায়ন করতে হবে। আমরা দেখেছি বিগত সময়গুলোকে অন্য সবকিছুর মতো পহেলা বৈশাখকেও একটি সাংস্কৃতিক দলীয় হাতিয়ারে পরিণত করেছিল বিগত রেজিম। আশা করব আমাদের এবারের পহেলা বৈশাখ এবং সামনের দিনগুলোতে পহেলা বৈশাখ এবং নববর্ষ জনগণের উৎসব হিসেবে আমাদের যে জাতীয় ঐতিহ্য, সেই ঐতিহ্য ধারণ করে পালিত হচ্ছে এবং হবে। এনসিপি গণপরিষদ নির্বাচনের এজেন্ডা নিয়ে সামনে এগোচ্ছে উল্লেখ করে দলটির আহ্বায়ক বলেন, ফেসিবাদ বিলোপে রাষ্ট্র সংস্কার চলমান থাকবে। তাফিমুল ইসলাম, চ্যানেল আই, ঢাকা। বাংলার নতুন বছর উদযাপনে 7 দিনের বৈশাখী মেলার আয়োজন করেছে বেসিক এবং বাংলা একাডেমি। উদ্বোধন অনুষ্ঠানে নববর্ষ উদযাপন উৎসবের মাধ্যমে অন্যায়, অবিচার অবসানের বার্তা ঘরে ঘরে পৌঁছে দেওয়ার আহ্বান জানান শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান। আর সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী বলেছেন, অন্তর্বর্তী সরকারের সহযোগিতায় নববর্ষ পালনে সমতল ও পাহাড়ে বসবাসকারী সবাইকে নিয়ে এবার অন্তর্ভুক্তিমূলক ও রঙিন উৎসবের আয়োজন করা হয়েছে। তাফিমুল ইসলামের রিপোর্টে বিস্তারিত। নববর্ষ ঘিরে বৈশাখী মেলায় ঐতিহ্যবাহী পণ্যের পসরা সাজিয়ে বসেন উদ্যোক্তারা। বিভিন্ন নৃগোষ্ঠীর উদ্যোক্তারাও অংশ নেন মেলায়। উদ্বোধন অনুষ্ঠানে সংস্কৃতি উপদেষ্টা ক্ষুদ্র নৃগোষ্ঠী উদ্যোক্তাদের ঋণের ব্যবস্থা করা হবে জানিয়ে বলেন, বাংলাদেশ কোনো নির্দিষ্ট জাতিগোষ্ঠীর নয়, এদেশ সবার। এবার উৎসবের দিকে যদি আপনারা তাকান সারা দেশ জুড়ে, আমার মনে পড়ে না এরকম সবাই মিলে মানে অন্তর্ভুক্তিমূলক এবং রঙিন উৎসব আমরা সর্বশেষ কবে দেখেছি। এবং আমরা যখন সবাই মিলে একটা বাংলাদেশের স্বপ্ন দেখব, তখন দেখবেন যে আমাদের মধ্যে বিভেদ বা ফাটল তৈরি করার সুযোগ কম হবে, এবং বিভেদ এবং ফাটল না থাকলে কিন্তু কোনো রকম ফ্যাসিবাদের উৎপাদনের সুযোগ থাকে না। আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের উপস্থিতি আরো জোরদার হয়েছে বলে জানান শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান। আমরা ঐক্যবদ্ধভাবে একটা ঐক্যবদ্ধ জাতি হিসাবে সমস্ত মানুষকে নিয়ে ফ্যাসিবাদ উত্তর বাংলাদেশে দাঁড়িয়েছি। আমাদের এই উৎসব সমস্ত ঘরে ঘরে পৌঁছে দিতে চাই অন্যায়, অবিচারের অবসানের একটা বার্তা হিসাবে। অনুষ্ঠানে বক্তারা আশা করেন, মেলার মাধ্যমে উদ্যোক্তারা পণ্যকে দেশীয় ও আন্তর্জাতিক বাজারের প্রসারে ভূমিকা রাখবে। তাফিমুল ইসলাম, চ্যানেল আই, ঢাকা। বাংলার নতুন বছর 1432 বরণ উপলক্ষে সংস্কৃতি মন্ত্রণালয় ও শিল্পকলা একাডেমির উদ্যোগে রাজধানীতে কনসার্ট অনুষ্ঠিত হয়েছে। সন্ধ্যায় চীনা দূতাবাসের উদ্যোগে ড্রোন শো অনুষ্ঠিত হয়। বাংলা বছরের প্রথম দিনটিকে ঘিরে উৎসব মুখর ছিল মানিক মিয়া এভিনিউ। জাহাদুল বাকিয়ার রিপোর্ট। বর্ষবরণ ঘিরে উৎসব মুখর ছিল পুরো রাজধানী। মানিক মিয়া অ্যাভিনিউ চত্বরটি যেন হয়ে ওঠে জনমানুষের বিনোদনের কেন্দ্র। কনসার্ট ঘিরে দূর দূরান্ত থেকে জড়ো হন শত শত মানুষ। বিকাল থেকে আমি চিন্তা করলাম যে বাচ্চাকে নিয়ে একটু ঘুরে আসি, দেখে আসি। নতুন বাংলাদেশ, আমরা সবাই যেটা স্বপ্ন দেখছি নতুন বাংলাদেশ, অবশ্যই আমাদের একই প্রত্যাশা।
কনসার্টের মঞ্চ ঘিরে বৈশাখী গান আর বাদ্যের সুরে মোহিত হন সবাই। এখানে মানিক মিয়া এভিনিউতে আজকে কনসার্ট হচ্ছে, এটা শুনে আসছি। বাংলা সংস্কৃতিতে আপনার পয়লা বৈশাখের গুরুত্ব অপরিসীম। এটা বাঙালির ঐতিহ্য এবং বাঙালির আসল পরিচয়ের ধারক। জাতীয় সংসদ ভবনের আকাশ সীমায় ছিল ব্যতিক্রমী ড্রোন শো। জানাতুল বাকিয়া কেকা, চ্যানেল আই, ঢাকা। বৈষম্য নয়, বৈচিত্র্যের জয়গানে সম্প্রীতির বার্তা নিয়ে রাজধানীতে বিভিন্ন আয়োজনে বরণ করে নেওয়া হয়েছে নতুন বছরকে। গুলশান ও বনানীতে বিভিন্ন পার্কে বর্ণাঢ্য আয়োজনে উদযাপন করা হয়েছে বর্ষবরণ উৎসব। মাসুর শাকিলের রিপোর্ট। নতুন বছরের আগমনী বার্তায় উৎসবের রঙে রঙিন রাজধানীর অভিজাত এলাকাগুলো। সূর্যোদয়ের পরপরই গুলশানের জগার্ড সোসাইটির আয়োজনে শুরু হয় বর্ষবরণ আয়োজন। আনন্দ সম্মেলনীতে মাতেন সোসাইটির সদস্যরা, উৎসবে যোগ দেন বিশিষ্ট জনেরাও। ফ্যাসিবাদ শুধু আমাদের অর্থনীতির ক্ষতি করে নাই, আমাদের রাজনৈতিক ব্যবস্থার ক্ষতি করে নাই, আমাদের উৎসবের আনন্দকেও কেড়ে নিয়েছিল। আজকের এই উৎসব করছি আমি জগার্ড সোসাইটিকে আমাকে এখানে কিছু বলার সুযোগ দেওয়ার জন্য এবং এখানে আমন্ত্রণ জানার জন্য ধন্যবাদ জানাচ্ছি। আয়োজকরা জানান, সদস্যদের মধ্যে নতুন বছরের আনন্দ ভাগাভাগি করা ও নববর্ষের বার্তা ছড়াতেই এই আয়োজন। প্রতিটা জাতীয় প্রোগ্রামে একেবারে সেই পয়লা বৈশাখ, আজকে যে শুভ নববর্ষ, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, বিজয় দিবস, স্বাধীনতা দিবস, আর প্রতিটা এই প্রোগ্রাম আমরা এখানে করে থাকি আর কি। তারই ধারাবাহিকতায় আজকে শুভ নববর্ষ। বিচারপতি শাহাবুদ্দিন পার্কে দুদিনের অলিগলি হালখাতা বর্ষবরণ উৎসবের আয়োজন। পয়লা বৈশাখ, চৈত্র সংক্রান্তির যে উৎসব, এটা হচ্ছে বাংলাদেশে যত ধরনের বৈচিত্র্য আছে মানুষের মধ্যে, ধর্মের বৈচিত্র্য আছে, ভাষার বৈচিত্র্য আছে, লিঙ্গীয় বৈচিত্র্য আছে, জাতিগত বৈচিত্র্য আছে। এই বৈচিত্র্যের মধ্যে ঐক্য খুব প্রয়োজন এবং বৈচিত্র্যের মধ্যে ঐক্য প্রতিষ্ঠার একটা খুব গুরুত্বপূর্ণ দিবস পয়লা বৈশাখ, চৈত্র সংক্রান্তি। শাহাবুদ্দিন পার্ক জুড়ে নববর্ষের মেলা, আনন্দ উৎসবে মাতোয়ারা বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। মাসুর শাকিল, চ্যানেল আই, ঢাকা। অতীতের ভুল ত্রুটি ও ব্যর্থতার গ্লানি ভুলে নতুন করে সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনায় দেশের প্রথম প্রিমিয়াম মেগা গেটেড কমিউনিটি রূপায়ণ সিটিতে বাংলা নববর্ষ 1432 উদযাপিত হয়েছে। রাজধানী উত্তরা 12 নম্বর সেক্টর রূপায়ণ সিটি উত্তরার স্কাই ভিলা প্রাঙ্গণে সিটির বাসিন্দা ও রূপায়ণ সিটি উত্তরার কর্মকর্তা কর্মচারীরা দিনটি উদযাপন করেন একত্রে শতকণ্ঠে এসো হে বৈশাখ, এসো এসো গান গেয়ে। এ সময় রূপায়ণ সিটির ভেতরে 7 দিনের মেলার উদ্বোধন করা হয়। মেলা উপলক্ষে বাহারি পণ্যের সমারোহ ঘটে সেখানে। রূপায়ণ সিটির বাসিন্দা অতিথিদের পদচারণায় মুখরিত হয় মেলা প্রাঙ্গণ। রূপায়ণ সিটি উত্তরার প্রধান নির্বাহী কর্মকর্তা এম মাহবুবুর রহমান বলেন, রূপায়ণ সিটি বরাবরই উদ্ভাবনী চিন্তার মাধ্যমে গ্রাহক ও বাসিন্দাদের সুবিধা এবং আনন্দ দিয়ে থাকে। এরই ধারাবাহিকতায় বাংলা নববর্ষের আয়োজন। রূপায়ণ গ্রুপের মার্কেটিং ডিরেক্টর অমিত চক্রবর্তী এ সময় উপস্থিত ছিলেন। শুভ নববর্ষ। আজকে রূপায়ণ সিটি উত্তরায় আমরা নববর্ষ উদযাপন শুরু করলাম এবং শতকণ্ঠে বর্ষবরণ আমরা আজকে করেছি, যেখানে আমাদের সম্মানিত ক্লায়েন্ট, আমাদের এখানে যারা আছেন সহকর্মী, সবাই পার্টিসিপেট করেছেন স্বতঃস্ফূর্তভাবে। সো কমিউনিটি লিভিংয়ের যে আনন্দ, এইটা আজকে আপনারা এখানে দেখতে পাচ্ছেন। সম্পূর্ণ নিরাপদ পরিবেশে এখানে বৈশাখী মেলাও হচ্ছে। রূপায়ণ সিটি বরাবরই ইনোভেটিভ আইডিয়া নিয়ে আসে আমাদের যারা এখানে সম্মানিত বসবাসকারী আছেন তাদের জন্য। বাংলা নববর্ষ 1432 উপলক্ষে সাভারে গরিব, অসহায়, দুস্থ এবং নড়াইল জেলা কারাগারে বর্ষবরণ সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে। কারাবন্দীদের জন্য সকালে পান্তা ইলিশ, দুপুরে ও রাতে উন্নত খাবার পরিবেশন করা হয়। পাশাপাশি ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান। জেলা প্রশাসন ও জেলা কারাগারের আয়োজনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট শারমিন আক্তার জাহান। উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট লিঙ্কন বিশ্বাস, নড়াইল জেল সুপার সঞ্জয় কুমার ঘোষ সহ জেলা কারাগারের সব বন্দীরা উপস্থিত ছিলেন।
নিউট্রাল ডাটা আন্তর্জাতিক সংবাদ। ইউক্রেনের সুমি শহরে রুশ ক্ষেপণাস্ত্র হামলায় 34 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন 117 জন। ইউক্রেনের উত্তর পূর্বাঞ্চলীয় সুমি শহরে এই হামলা চালানো হয় বলে স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে। ইউক্রেনের সরকারি কর্মকর্তারা জানান, রোববার সকাল 10:15টায় সুমি শহরের প্রাণকেন্দ্রে 2 দফায় ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়। ওই সময় স্থানীয় লোকজন তাদের ধর্মীয় উৎসব পাম সানডে উদযাপনের প্রস্তুতি নিচ্ছিলেন। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেন, মানুষ যখন একটি বিশেষ দিনে গির্জায় যাচ্ছিলেন তখনই ওই হামলা চালানো হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, রাশিয়া তাকে জানিয়েছে তারা ভুল করে হামলা চালিয়েছে। ইউক্রেনের সুমিতে রুশ হামলার তীব্র নিন্দা জানিয়েছে ইউরোপীয় বিভিন্ন দেশ। আইসক্রিন সাংস্কৃতিক সংবাদ। বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতি বাচসাসের মগবাজারে নতুন অফিস উদ্বোধন ও বাংলা নববর্ষ 1432 উদযাপিত হয়েছে। বাচসাস সভাপতি কামরুল হাসান দর্পণ, সাধারণ সম্পাদক রাহাত সাইফুলের নেতৃত্বে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাচসাসের সাবেক সভাপতি আব্দুর রহমান, সদ্য বিদায়ী সভাপতি রাজু আলীম, অ্যাডহক কমিটির সাবেক আহ্বায়ক হাবিবুল হুদা পিন্টু, সদ্য বিদায়ী সাধারণ সম্পাদক রিমন মাহফুজ সহ অন্যরা। নববর্ষের সন্ধ্যায় গুলশান শুটিং ক্লাবে দেশিয়ানার উদ্যোগে বৈশাখী মেলার আয়োজন করা হয়। মেলায় দ্য শো স্টপারের আয়োজনে ফ্যাশন শো উপভোগ করেন মেলায় আসা দর্শনার্থীরা। কোরিওগ্রাফার ফ্যাশন আইকন সৈয়দ রুমান নির্দেশনায় চলচ্চিত্র পরিচালক রাজু আলিমের নতুন সিনেমা ভালোবাসার প্রজাপতির গানের সাথে র্যাম্পে হাঁটেন দেশ সেরা মডেলরা। শতাধিক ফ্যাশন ও লাইফস্টাইলের পাশাপাশি খাবারের স্টল থেকে নিজেদের পছন্দসই পণ্য আর খাবার সংগ্রহ করেন দর্শনার্থীরা। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চলচ্চিত্র পরিচালক রাজু আলিম, আয়োজনে মিডিয়া পার্টনার চ্যানেল আই। কৃষি সংবাদ। বাজার দর ভালো পাওয়ায় গাইবান্ধায় বেড়েছে মশলা জাতীয় ফসল রসুনের চাষ। আবহাওয়া অনুকূলে থাকায় রসুনের ফলনও এবার ভালো হয়েছে। রোগবালা এবং পরিচর্যা ব্যয় কম হওয়ায় এই আবাদে আর্থিকভাবে লাভবান হচ্ছেন চাষিরা। প্রকৃতি সংবাদ। দখল ও শিল্প কারখানা বর্জ্যের দূষণে বেহাল ভালুকার নদী খালবিল। বছরের পর বছর এসব নদী ও খালে ফেলা হচ্ছে শিল্প কারখানা বর্জ্য। এতে হুমকিতে পড়েছে পরিবেশ, প্রকৃতি, জলজ উদ্ভিদ ও জীববৈচিত্র্য। পরিবেশ বিরোধী এমন কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছে পরিবেশ অধিদপ্তর। ঢাকা ব্যাংক পিএলসি বাণিজ্য সংবাদ। ঢাকা ব্যাংক পিএলসির ম্যানেজার কনফারেন্স 2025 অনুষ্ঠিত হয়েছে। কক্সবাজারে একটি 5 তারকা হোটেলে এই কনফারেন্স হয়। ঢাকা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী শেখ মোহাম্মদ মারুফের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন ঢাকা ব্যাংকের চেয়ারম্যান আব্দুল হাই সরকার। কনফারেন্সে 2025 সালে ব্যাংকের সার্বিক অগ্রগতি পর্যালোচনা, ব্যবসায়িক লক্ষ্যমাত্রা অর্জনের বিভিন্ন কর্মসূচি ও কৌশলগত পরিকল্পনা সংক্রান্ত আলোচনা হয়। রাজধানী কামরাঙ্গীরচরে একেএস ডায়াগনস্টিক সেন্টার ও একেএস ফার্মেসির উদ্বোধন করা হয়েছে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আনুষ্ঠানিক উদ্বোধন করেন একেএস খান ফার্মাসিউটিক্যালস লিমিটেডের চেয়ারম্যান ও একে শামসুদ্দিন খান। বিশেষ অতিথি ছিলেন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক শামনজার এস খান। স্বাগত বক্তব্য রাখেন একেএস খান ফার্মাসিউটিক্যালস লিমিটেডের পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা আল ইমরান চৌধুরী। অনুষ্ঠানে নতুন এই ডায়াগনস্টিক সেন্টার ও ফার্মেসি চালুর মাধ্যমে কামরাঙ্গীরচর ও আশপাশের এলাকার সাধারণ মানুষের জন্য আধুনিক ও সাশ্রয়ী স্বাস্থ্যসেবা আরও সহজলভ্য হবে। এতে স্বাস্থ্যসেবা গ্রহণের ক্ষেত্রে একটি ইতিবাচক পরিবর্তন আসবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন। পরে নতুন এই ডায়াগনস্টিক সেন্টার ও ফার্মেসির বিভিন্ন ইউনিট পরিদর্শন করেন অতিথিরা। সারা দেশে নানা আয়োজনে উদযাপন করা হচ্ছে বাংলা নববর্ষ 1432। প্রতিনিধি পাঠানো বর্ষবরণ অনুষ্ঠানে আল মুকসিদের রিপোর্ট।
চট্টগ্রামে নানা আয়োজনে নববর্ষ উদযাপিত হয়েছে। সকালে সিআরবি শিশিরতলার বেহালার সুরে অনুষ্ঠানের সূচনা হয়। চারুকলা থেকে বের করা হয় বর্ণাঢ্য শোভাযাত্রা। ফিরে চল মাটির টানে এই স্লোগানে বরিশালে উদীচী শিল্পী গোষ্ঠীর আয়োজনে বৈশাখী মেলার প্রভাতী অনুষ্ঠান নগরীর ঐতিহ্যবাহী ব্রজমোহন স্কুল মাঠে অনুষ্ঠিত হয়েছে। খুলনায় যথাযোগ্য মর্যাদায় ও আনন্দঘন পরিবেশে বর্ষবরণ হয়েছে। সকালে খুলনা রেলওয়ে স্টেশন চত্বর থেকে বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা শুরু হয়ে শহীদ হাদিস পার্কে গিয়ে শেষ হয়। ময়মনসিংহে পহেলা বৈশাখ উদযাপনে জেলা প্রশাসন ও নববর্ষ উদযাপন পর্ষদের উদ্যোগে পৃথক পৃথকভাবে আনন্দ শোভাযাত্রা বের করা হয়। রাজশাহীতে নানা আয়োজনে পালিত হয়েছে নববর্ষ উৎসব। সকাল থেকেই বিভিন্ন সংগঠন তাদের সাংস্কৃতিক আয়োজনের মধ্য দিয়ে দিনটিকে পালন করে। রংপুরে বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ উদযাপিত হয়েছে। জেলা প্রশাসনের উদ্যোগে সকালে জেলায় স্কুল বটমূল্যে সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে শুরু হয় উৎসব। পটুয়াখালীতে সকল শ্রেণী পেশার মানুষের অংশগ্রহণে বর্ণাঢ্য বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা বের করে জেলা প্রশাসন। ডিসি স্কয়ারে জাতীয় সঙ্গীত ও এসো হে বৈশাখ গানের মধ্য দিয়ে 3 দিন ব্যাপী বৈশাখী মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়। সারা দেশের মতো গাজীপুরেও বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে বাংলা নববর্ষ। সকালে জেলা প্রশাসন কার্যালয় থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। বৈশাখী শোভাযাত্রা, লোকজ মেলা, সাংস্কৃতিক অনুষ্ঠান, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার মধ্য দিয়ে আয়োজন করা হয় চাঁপাইনবাবগঞ্জে বর্ষবরণ অনুষ্ঠান। কুমিল্লায় নতুন বছরকে স্বাগত জানিয়ে বৈশাখ শোভাযাত্রা, মেলা, সাংস্কৃতিক অনুষ্ঠান সহ নানা আয়োজনে চলে বর্ষবরণ। সাংস্কৃতিক সংগঠন প্রচ্ছদের উদ্যোগে কুড়িগ্রামে পুরাতন পোস্ট অফিস পাড়া থেকে বর্ষবরণের বর্ণাঢ্য র্যালি শহরের প্রধান প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে। নানা আয়োজনে নতুন বছরকে বরণ করেছে কুষ্টিয়াবাসী। সকালে কুষ্টিয়া পৌরসভার বিজয় উল্লাস চত্বর থেকে শোভাযাত্রা বের করা হয়। মুছে যাক গ্লানি, ঘুচে যাক জরা, অগ্নিস্নানে সূচি হোক ঝরা স্লোগানে বাংলা নববর্ষ উপলক্ষে নওগাঁয় বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। নাটোরে বাংলা বর্ষবরণ উপলক্ষে নাটোর জেলা প্রশাসনের উদ্যোগে সকালে মহারাজা জে.এন উচ্চ বিদ্যালয় থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে পাবনায় বাংলা নববর্ষ 1432 পালিত হয়েছে। সকালে জেলা প্রশাসকের উদ্যোগে বর্ণাঢ্য বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা বের করা হয়। বর্ষবরণ উপলক্ষে রাঙ্গামাটি পৌরসভা প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য র্যালি বের করা হয়। সাতক্ষীরায় পহেলা বৈশাখের আনন্দ শোভাযাত্রা, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান সহ নানা আয়োজনে বাংলা নববর্ষ উদযাপিত হয়েছে। বাংলা নববর্ষ 1432 উপলক্ষে বগুড়ায় অনুষ্ঠিত হয়েছে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা ও নানা সাংস্কৃতিক আয়োজন। নারায়ণগঞ্জে বর্ণিল সাজে নানা আয়োজনে 1432 নববর্ষ উদযাপিত হয়েছে। এছাড়াও গোপালগঞ্জ, লক্ষ্মীপুর, শেরপুর, ঝালকাঠি, বাগেরহাট, গাইবান্ধা, মাগুরা, ভোলা, নরসিংদী, নেত্রকোনা সহ বিভিন্ন জেলায় বৈশাখের আনন্দ শোভাযাত্রা বের করা হয়। আল মুকসিদ, চ্যানেল আই। রাখাইন বুদ্ধিস্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ঢাকা শাখার উদ্যোগে রাখাইন নববর্ষ 1387 উদযাপন উপলক্ষে মাহা সাংরেং পোয়ে অনুষ্ঠিত হয়েছে। রাজধানীর মিরপুরে শাক্যমুনি বৌদ্ধ বিহারে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী। বিশেষ অতিথি ছিলেন বৌদ্ধ কল্যাণ ট্রাস্টের ভাইস চেয়ারম্যান ভাবেশ চাকমা। সংস্কৃতি মন্ত্রণালয়ের অধীনে সব কার্যক্রমে রাখাইন সম্প্রদায়কে অন্তর্ভুক্ত করতে উপদেষ্টার কাছে অনুরোধ জানান আয়োজকেরা। ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ আইইবি ঢাকা কেন্দ্রের উদ্যোগে বর্ষবরণ 1432 উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র্যালি, আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। আইইবির প্রেসিডেন্ট ও রাজুক চেয়ারম্যান মোহাম্মদ রিয়াজুল ইসলাম, সাধারণ সম্পাদক প্রকৌশলী ডক্টর সাব্বির মোস্তফা খান, আইইবি সদর দফতর ও ঢাকা কেন্দ্রের নির্বাহী কমিটি, আইইবির কেন্দ্রীয় কাউন্সিল ও আইইবি মহিলা কমিটির নেতারা র্যালিতে অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত ও ব্যক্তি মালিকানাধীন প্রকৌশল প্রতিষ্ঠান ও সংস্থার প্রকৌশলীরা সপরিবারে উপস্থিত ছিলেন।
বর্ষবরণের নানান আয়োজনের মধ্য দিয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের উদ্যোগে বাংলা নববর্ষ 1432 উদযাপিত হয়েছে। লোকজ ঐতিহ্য তুলে ধরতে ক্যাম্পাসে অনুষ্ঠিত হয় বৈশাখী শোভাযাত্রা, সাংস্কৃতিক পরিবেশনা, পুতুল নাচ ও কাবাডি খেলা। বৈশাখী উৎসবের এই বর্ণাঢ্য কর্মসূচি উদ্বোধন করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডক্টর মোহাম্মদ ইয়াহিয়া আখতার। এতে উপাচার্য সহ বিশ্ববিদ্যালয়ের সব ডিন এবং শিক্ষক শিক্ষার্থীরা অংশ নেন। চট্টগ্রামের পাহাড়তলীতে ইস্পাহানি টেক্সটাইলস লিমিটেড এর উৎপাদন ক্ষমতা ও দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে ইউনিট 2 এর আধুনিকায়ন সম্পন্ন করেছে। নতুন 1,42,000 স্কয়ার ফিটের দ্বিতল ফ্যাক্টরি ভবন নির্মাণ এবং বিশ্বমানের স্পিনিং মেশিনারি স্থাপনের কাজ শেষে আনুষ্ঠানিক উদ্বোধন হয়েছে। উদ্বোধন করে ইস্পাহানি গ্রুপের চেয়ারম্যান মির্জা সালমান ইস্পাহানি। এই সময় ইস্পাহানি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মির্জা শাকির সহ গ্রুপের সিনিয়র কর্মকর্তারা উপস্থিত ছিলেন। মডার্ন মেশিনারি fully automated, আমাদের এখন গ্রিন ফ্যাক্টরি, লিড সার্টিফাইড, সোলার পাওয়ার সব কিছু আছে। সেই মেশিন আমরা 2 বছর আগে দেখলাম মিলানে, আজকে এখানে মেশিন চলতেছে, খুব ভালো লাগে। সবশেষে ফ্রেশ আটা ময়দা সুজির সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। বর্ণিল আয়োজনে দেশ জুড়ে বাংলা নতুন বছর 1432 বরণ, নববর্ষের ঐক্যতান ফ্যাসিবাদের অবসান প্রতিপাদ্যে বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা। ঐতিহ্য সংরক্ষণ ও মুক্ত চিন্তা নির্ভয় প্রকাশের প্রত্যয় ছায়ানটের বর্ষবরণ, চ্যানেল আই সুরের ধারার বর্ষবরণ উৎসবে দেশাত্মবোধ জাগ্রত হওয়ার প্রত্যাশা। সব নৃগোষ্ঠী সহ দেশবাসীকে তারেক রহমানের নববর্ষের শুভেচ্ছা, যে কোনো অন্যায়ের বিরুদ্ধে বিএনপির অবস্থান বলে মন্তব্য। সাংস্কৃতিক আয়োজনে এনসিপি নববর্ষ উদযাপন, বিগত সরকারের বিরুদ্ধে পহেলা বৈশাখকে দলীয় হাতিয়ারে পরিণত করার অভিযোগ। এবং নববর্ষে সাভারে প্রকৃতি ও জীবন স্বাস্থ্য সেবা কেন্দ্রের অসহায় মানুষকে উপহার সামগ্রী বিতরণ, সবাইকে এগিয়ে আসার আহ্বান। চ্যানেলের সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন channelonline.com এ। যুক্ত থাকুন আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর সাথে। সবাইকে আবারও নববর্ষের শুভেচ্ছা জানিয়ে শেষ করছি চ্যানেলের সংবাদ। ধন্যবাদ।